नमस्कार बंधुरा जया जाहारालয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাচ্ছি আমি শীতল চাটনি। অনেকেই হয়তো শীতল খান ভালোবাসেন, আজকে তাই বানাচ্ছি শীতল চাটনি আর সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটা থালের মধ্যে এখানে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা, মানে কয়েক কোয়া রসুন থেতো করে নিয়েছি আর একটু বেগুন কেটে নিয়েছি। এখানে বেগুন না দিলেও হয়, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে শীতল চাটনিটা হয়, বেগুনটা ছিল তো তাই ভাবলাম মিশিয়ে দিলাম। আমি এখানে কড়া বসিয়েছি, কড়াটা গ্যাস অন করে দিলাম। আর শীতল এখানে আমি এই যে প্লেটে শীতল নিয়েছি। শীতলটা হচ্ছে আপনার পুঁটি মাছকে ওই মাটির হাঁড়িতে রেখে শীতল বানায়। আমিও ঠিক প্রসেসটা জানি না, তো চলুন আমি রান্না শুরু করি। কড়া গরম হয়ে গেছে, আমি এখানে একটু সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, তো আমি এবার এতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এবার এতে থেতো করা রসুনটাও দিয়ে দিলাম। এতে এবার সামান্য নুন, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। শীতল চাটনিটা একটু ঝাল ঝাল হলে ভালো হয়, যে যতটা ঝাল খেতে পারে আর কি। রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এতে এই কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো আমার এখানে বেগুনটা মোটামুটি ভাজা হয়ে গেছে, সাতলানো হয়ে গেছে। তো এইখানে এই যে আমি শীতলটা ধুয়ে রেখেছি ভালো করে, পুঁটি মাছ তাই এখানে প্রচণ্ড আঁশ থাকে, তো আঁশগুলো ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। তো এবার এই শীতলগুলো এতে দিয়ে দেব। তো আমার রান্নাটা হয়ে গেছে শীতল চাটনিটা। এবার আমি গ্যাস অফ করে দিলাম। আমি আপনাদের দেখাচ্ছি, এটা মানে খুব ঝাল ঝাল, যারা হয়তো খেয়েছেন বা খান তারা জানবেন। এটা খুব ঝাল ঝাল হলে ভালো লাগে, তো যে যতটা ঝাল খেতে পারে আর কি সেই পরিমাণে ঝাল দেওয়া যায়। তো এটা নর্মালি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে করা হয়, আমি বেগুন দিয়েছি, বেগুন না দিয়েও করা যায়। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।